الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. وقال النبي صلى الله عليه وسلم: من تكلم بكلام الدنيا 5 موازع أخبت الله العبادة 40 سنة. الأول في المسجد، والثاني عند الأذان، والثالث عند تلاوة القرآن، الرابع عند زيارة القبور، الخامس في مجالس العلماء، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جرغ. اللهم صل على وعلى آل سيدنا جن پیارا صحابیرا رکت বাসায় জমিনে আমার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের সানি এই হবে মন গরকানা। আল্লাহুম্মা مولانا محمد
وعلى آل سيدنا আল্লাহ যেদিন কাজী হবে বিচার বিভাগ সাজাবে আমার নবী সেই বিভাগে উম্মতের জামিন হইবে আল্লাহুম্মা وعلى آل سيدنا যেদিন হবে মিজান কারা ওই দিন তুমি ধরবে পড়া সেই দিন হবে দিশাহারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বুঝে বুঝে ডালিও ক্লাস ফাটি দিব বুঝে বুঝে ডালিও ক্লাস ফাটিব وعلى آل سيدنا সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম তুলাবায়ে আযম মুরব্বী সাহেব হল নজওয়ান ভাই হল বাড়িন্তর ফরদার আড়ালের মা বইন হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারা এই সফনপুরের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আহসান করছেন মায়া করছেন দয়া করছেন এই মসজিদের মধ্যে দিনই এক মাহফিল তৈয়ার করা হয়েছে এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে হাজিরি দিবার তৌফিক দিছেন যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ তোরা জোরে হোক না আলহামদুলিল্লাহ আমরার মতন বহু ভাই আইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে মধ্যে রয়েছেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে এই মাহফিলের মধ্যে তারারে আওয়ার তৌফিক দেখো আমরা দোয়া করি হোক আল্লাহুম্মা আমিন আমি আপনার সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি আহাদিসে নববিয়ত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি যদি আল্লাহ তৌফিক দেন ওই আয়াত রে সামনে রাখি হাদিস রে সামনে রাখিয়া তুলা কত সময় মাতিম তো আমার ভাই হল বুজুর্গ হল আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করছেন মায়া করছেন দয়া করছেন এই মাহফিলের মধ্যে আমরা হাজিরা দিতাম পারছি একমাত্র কিয়র কারণে ইমানদার হওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে আর এই মাহফিলের দাম এই মাহফিলের ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বড় মাহফিল হোক এই মাহফিল প্রতি আল্লাহর কোনো ওয়াদা নাই বলে মাফ করে দিবা কিন্তু দিনই মাহফিল যদি ছোটো মোটো মাহফিল হয় এই মাহফিলের মধ্যে যদি আল্লাহর বান্দা খালিস নিয়তে বই যায় বলে জাহান্নাম থেকে বাঁচিতাম জন্নত পাইতাম ওয়াজ যেখানে দুপুরে আমল করে লইতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তার পিছর সারা সগীরা গুনারে মাফ করে দিলে বাহক সুবহানাল্লাহ আর যখন ওয়াজর মাহফিলের মধ্যে ওয়াজ উনিয়া আল্লাহর বান্দা তওবা করে লইব খালিস নিয়তে তওবা করব আর চকুর পানি ছাড়ি দিব আল্লাহ রাব্বুল আলামিনে তার পিছর সারা কবিরা গুনারে মাফ করে দিলে বাহক সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা এই ওয়াজর মাহফিলের মধ্যে ওলা নিয়ত করি বইতাম যেখানে হুনমু অখনাইন তোর উপরে আমল করে লইতাম সবাই কক ইনশাআল্লাহ তো ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দিবার একটা মকসুদ আছে না নাই আছে কিতা মকসুদ আমার আল্লাহ কইতাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া
কতদিন পর্যন্ত আল্লাহর বান্দা ইবাদত করতো? আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেন, মৌতের আগে পর্যন্ত তুমি আমি আল্লাহর ইবাদত বندگির মধ্যে লাগি যাও। মৌত পর্যন্ত যদি আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত বندگি করে, আল্লাহর অনুসরণ করনেওয়ালা বনে যায়, আল্লাহর জিকির করনেওয়ালা বনে যায়, আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনে যায়। আমার আল্লাহ জানাইয়া দেন, বান্দারে যখন তুমি আমার স্মরণ করার মধ্যে লাগি যাইবা, আমি আল্লাহ তোমার স্মরণ করার মধ্যে লাগি যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দায় যখন আল্লাহরে স্মরণ করব, আমার মওলায় তারে স্মরণ করার মধ্যে লাগি যাইবা। সুবহানাল্লাহ। যদি আল্লাহর বান্দা আল্লাহর দিকে তাকায়, রব্বুল আলামিনে ফরমায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর বান্দা যখন আল্লাহর লাগিয়ে তাকাইব, আল্লাহ রব্বুল আলামিন তার দিকে দুই তাকায় যায়। সুবহানাল্লাহ। দুই নম্বর মাত হইল আমার ভাইয়াইন, আমার বুজুর্গ হল যখন বান্দা টিয়া টিয়া গাইব, আল্লাহ রব্বুল আলামিন তার দিকে দৌড়াই দৌড়াইয়া গাই যায়। এর কারণে আমার ভাইয়াইন, আমার বুজুর্গ হল খালিস নিয়তে আল্লাহর ইবাদত বندگির মধ্যে লাগি যাইতাম, আর ওলা ইবাদত করতাম ইখলাসিয়ত অন্তরের মধ্যে আনিয়া। যখন বান্দা ইবাদত করব, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। মুসলমান, ইবাদতের মধ্যে যদি রিয়া হারাই দে, ইবাদতের মধ্যে যদি দেখানি আপনার হারাই দে, বলে মানুষে আমার ইবাদত গার হকুয়া, মানুষে আমার নমাজি হকুয়া, মানুষে আমার জিকির করনেওয়ালা হকুয়া, এই কথাটা যদি তার মনের মধ্যে আই যায়, তাহলে আল্লাহর বান্দা শিরিক গুনাহ করছে। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দার মনে যদি হয় বলে আমি নমাজ পড়ি আর মানুষে আমার হকুয়া নমাজি, এই কথাটা যদি মনের মধ্যে আনি আল্লাহর বান্দা ইবাদত করে, তাহলে ইবাদত তার রিয়া হয়ে যাইব। নাউযুবিল্লাহ। আর আমার আল্লাহ কইরা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার ভাইয়াইন, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দা নামাজের মধ্যে শিরিক হারাই দে, এই ইবাদতটা তার গ্রহণযোগ্য হইতো না রে ভাই। দুনিয়ার জমিনে বেইজ্জত বেগুরমত হইব, আখিরাতের জমিনে বেইজ্জত বেগুরমত হইব। এর কারণে ইবাদত যেগুলা করতাম, এইগুলা সহিহ শুদ্ধ ইবাদত করনেওয়ালা বনে যাইতাম সবাই ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। দুই নম্বর মাত হইল আমি হাদিস পড়িছিলাম, আমার ভাইয়াইন, আমার বুজুর্গ হল, মকবুল ইবাদত গুলা আল্লাহর বান্দায় পাঁচটা জায়গার মধ্যে আল্লাহর নাফরমানি কাজ করিলায়, তাহলে এই মকবুল ইবাদত আল্লাহর বান্দার নষ্ট হয়ে যায়। ওই পাঁচটা জায়গার মধ্যে যে পাঁচটা জায়গা আল্লাহর রাসূল ফরমায়, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া খামসাতি মাওয়াজিন আখবাতাল্লাহুল ইবাদাতা 40 সানা। পাঁচটা জায়গার মধ্যে আল্লাহর বান্দা যদি দুনিয়ার মাত কথা মাতে, দুনিয়ার গপসপ করে, দুনিয়ার আলোচনা করে, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আখবাতাল্লাহুল ইবাদাতা 40 সানা, 40 বছরের মকবুল ইবাদত তার নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওই পাঁচটা জায়গার মধ্যে এক নম্বরে কইতা আল আউয়ালু ফিল মসজিদ। আল্লাহর বান্দায় মসজিদ হামাইয়া যদি দুনিয়ার গপসপ শুরু করে দে, দুনিয়ার আপনার আলোচনা শুরু করে দে, এটা হইলে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব রে ভাই। এর কারণে আমরা যখন মসজিদের ভিতরে ঢুকি যাইব, ওই মসজিদ ঢুকার পরে গপসপরে বন্ধ করিয়া, দুনিয়ার মাত কথারে বন্ধ করিয়া যখন মসজিদের ভিতরে ঢুকমু, ওই সময় এখানে যদি আর গুন্তা করি না, তাহলে আনামাতি বই যাইতাম। আনামাতি বইলেও সওয়াব আছে, আর না হয় জিকিরের মধ্যে লাগি যাইতাম, আর না হয় নফল নামাজের মধ্যে লাগি যাইতাম। মসজিদ খান কিতার জায়গা? ইবাদতের জায়গা। এই জায়গা দুনিয়ার গপসপ না, দুনিয়ার মাত কথা না। দুনিয়ার মাত কথা যা আছে আপনি বারে মাতিতা, মসজিদ হামানির পরে দুনিয়ার মাত কথা বন যদি মাতিলায়, তাহলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাইব। নাউযুবিল্লাহ। কিতা ইবাদত? কইতা মকবুল ইবাদত।
যে একটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এখন আমি যে নমাজ পড়ি আর এই নমাজগুলো আল্লাহর কাছে কবুল হরনি না না একান্ত কিছু বেড়াচড়া আছে না নি জি? হ্যাঁ, আল্লাহ কবুল কতরানি না না এখলাস তো আমার ভিতরে থাকতো, একিন আল্লাহর ভিতরে থাকতো, আমার ভিতরে থাকতো বলে আমার আল্লাহ গ্রহণ কতরা, কিন্তু কতক্ষণ গ্রহণযোগ্য ওর একান্ত আল্লাহ জানে না নি, আল্লাহ জানে না জানে না। তো আমার বা হলে বুজুর্গ হল ও গ্রহণযোগ্য ইবাদত কইরা 40 বছরের ইবাদত তোমার নষ্ট হয়ে যাইবে কখনো আউযুবিল্লাহ। এক নম্বর কোন জায়গা? মসজিদ। 2 নম্বরে কইরা ওয়াসানি ইনদাল আযান, আজানোর সময় যদি আল্লাহর বান্দা দুনিয়ার মাতকতামাতে দুনিয়ার গপসপ করে তাহলে আমার বেআইন হল আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যাইব কখনো নাউযুবিল্লাহ। আমার বেআইন হল আমার বুজুর্গ হল আজান যে সময় যাইব ওই সময় কেন তুমি আজানের জবাব দেনেওয়ালা বনিয়া যাও। 2 নম্বর মাত্র রে ভাই, আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি যে কাজের মধ্যে আছো, যে খামর মধ্যে আছো, ওই খামর মধ্যে তুমি স্টপ হইয়া যাও। আমার বাইন আমার বুজুর্গ হল ওই কাজটা বন্ধ করিয়া তুমি নামাজের তৈয়ারি লইলাও, নামাজও জানেওয়ালা বনিয়া যাও। আর মা বইন হল যদি কোনো কাজের মধ্যে থাকো লগে লগে খামটা বন্ধ করিয়া নামাজের তৈয়ারি লইলাও, আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি নামাজের মধ্যে খাড়া হইয়া যাও। আমার বাইন আমার বুজুর্গ হল আজান যে সময় যায় মসজিদে কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। এই সময় যদি আজান শোনার পরে আমি যদি কোনো কাম করিলাই তাহলে বোঝা গেল আল্লাহর থেকে আমার কাম বড়, আমার কাম বড়। কোন আউযুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে একদিন আপনার কুদাল মারতে আসলা, ওই সময় কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুদাল মাত্রা ওই সময় খানোর মধ্যে পৌঁছে গেল আজানোর শব্দ। যেই সময় খানোর মধ্যে পৌঁছে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আওয়াজ খানো আজার সঙ্গে সঙ্গে কুদাল মাথার উপরে ছাড়ি দিলা হোক সুবহানাল্লাহ। ওই সময় খানো ইহুদিরা ডাকিয়া কইল আলী কুদালটা তুমি সামনের দিকে নিয়ে তৈতে পারো, ওই কুদালটা কি তার লাগিয়া তুমি মাথার উপরে ছাড়িয়ে দিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমানে বাইন হল আমি কুদাল যদি সামনের দিকে নিয়ে চইলাই মসজিদে হইতে আল্লাহ সব থেকে বড়, আমি যদি ওই সময় এখানে কুদালটা সামনের দিকে চইলাই তাহলে আমার কুদাল তোয়াটা বড় হইয়া যাইব, যার কারণে আমি মাথার উপরে ছাড়ি দিলাম হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা নামাজের তৈয়ারি লই যাইতাম, আজানের জবাব দেনেওয়ালা বনে যাইতাম, আর দুনিয়ার মাত কথা বন্ধ করে দিতাম রে ভাই। যদি দুনিয়ার গপসপ করি আই মসজিদ আজান শুনে মানুষে মসজিদের বারান্দাত বইয়া গপ করে আসেনি না নাই, মসজিদ আজান শুনে দাঁড়ে দিয়া গপ করে করে যায় মুসলমান। আমি ইমানদার, আমি মুসলমান, আল্লাহর আজান পড়ে গেল আমরা ওই জায়গার মধ্যে স্টপ হইয়া নামাজের তৈয়ারি লইতাম রে ভাই। ওই আজান গুনার সঙ্গে সঙ্গে যদি আল্লাহর বান্দা দুনিয়ার মাত কথা মাতে দুনিয়ার গপসপ করে হুলস্থল করে তাহলে মকবুল ইবাদত 40 বছরের ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব রে ভাই। এর কারণে আমার বাইন হল আমার বুজুর্গ আজানের সময় মাত কথা বন্ধ করে দিতাম সবাই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়াসালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন, যে সময় কেন যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের বয়ান হইব, কোরআনের তাফসীর হইব, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দুনিয়ার মাত কথা মাতিতাম না, দুনিয়ার গপসপ করতাম না রে ভাই। যদি দুনিয়ার গপসপ করিলাই তাহলে 40 বছর ইবাদত মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব। নাউযুবিল্লাহ। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, যে জায়গার মধ্যে কোরআনের তাফসীর হইব, যে জায়গার মধ্যে কোরআনের বয়ান হইব,
আমার আল্লাহ কইতরা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ জানাইয়া দিতেনা যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, ওই জায়গার মধ্যে তুমি দিলর খান দিয়া বই যাও, এই খান দিনা আমার বয়াইন হল আমার বুজুর্গ হল। যদি আল্লাহর বান্দায় ওই সময় কেন কোরআন শুনতে সময় কোরআনের বয়ান শুনতে, কোরআনের আয়াত শুনতে, কোরআনের তিলাওয়াত শুনতে যদি আপনার দিলর কান্দে বই যায়, আমার আল্লাহ ফরমানে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন দিলরে কান্দে কোরআন তিলাওয়াত শুনবো, কোরআনের তাফসীর শুনবো, কোরআনের বয়ান শুনবো, আমার আল্লাহ জানাইয়া দেন তার ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বয়ান করে আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের বাড়ির মধ্যে খতম মেসাবকল নিয়া বুয়ায়, মেসাবকলে আপনার খতম পড়িত্রা অগরো বাজার লাগাই দেয়া আছেন না নাই। আমার বয়ান করে আমার বুজুর্গ হল, তোমার বাড়ির মধ্যেই মেসাবকল নিয়া খতম যখন বইলাই, ওই সময় বাড়ির সারা মানুষ স্টপ হয়ে যাইত, সারা মানুষ আপনার কোরআন তিলাওয়াত শুননেওয়ালা বনে যাইত। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত ওই জায়গার মধ্যে গিয়ে বই যাইত রে ভাই। আমার বয়াইন করে আমার বুজুর্গ হল, যদি তুমি বই যাও তাহলে কোরআনের সম্মান দেনেওয়ালা বনে গেলাই। আর কোরআনের তিলাওয়াতের মধ্যে কোনো বেড়াসেরা হইল না, কোনো সেরা বেড়া লাগলো না, ও দারো আপনার মেসা বলে খতম পড়ো, হদারো বাজার লাগাইয়া আপনার বেড়াসেরা করেননি না না। আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আস-সালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন, যে মানুষে কোরআন তিলাওয়াতের সময় মাত কথা মাতিব, গফসপ করব, দুনিয়ার মাত কথা মাতিব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আখবাতাল্লাহুল ইবাদাত 40 সানা, 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব। কও নাউযুবিল্লাহ। 4 নম্বরে কইতাম বাইরে, 4 নম্বরে আর-রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর, কবরস্থান দ্বারও যাওয়ার পরে এই সময় কেন তুমি দুনিয়ার মাত কথা মাতিতে নাই। আমরার যত গপ আছে, রাজনীতি আছে, সারা মজার খানার যাওয়ার পরে আরম্ভ হয়নি না না, আসেনি না নাই। হ্যাঁ, আমার ভাই যখন আমার বুজুর্গ হল, যে সময় কেন তুমি মজার খানার মধ্যে যাইবা, জিয়ারতের মধ্যে যাইবা, এই সময় তোমার মনের মধ্যে রইত এই কবরস্থান আইজ আমার বাইরে তৈছি, আমার বাপর জায়গা, আমার মা গেছে নাকি, আমার দাদা গেছে নাকি, আমার সারা গর গোষ্ঠী গিয়ে আর সইন, আমিও এই কবরস্থানের মধ্যে একদিনে জানেওয়ালা। এই কবরস্থান আমি কি জিনিস লইয়া যাইতাম, ওই চিন্তা ফিকির তোমার ব্রেইনের ভিতরে ঢুকাই লাইতাম। এই সময় কেন কবরের চিন্তা তোমার ব্রেইনের ভিতরে ঢুকিয়ে যাইত রে ভাই। কারণ এই কবরস্থানের মধ্যে একদিন আমি যাওয়া লাগবো। এই কবরস্থান কোন হালতে আমি পৌঁছিতাম, এখান বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা রে ভাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা এক সাহাবা, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইরে আপনার কবরস্থানের দানে যাইতরা, যারে চকুর পানি সরা শুরু করলা, কান্দা শুরু করলা, সাহাবায়ে কেরাম বলে ডাক দিয়া কইলা, রে উসমান, সোনার নবী যে জাহান্নামের কথা বয়ান করলা, তুমি এত কান্দন কান্দিলাই না, কিন্তু কবরস্থানের দাঁড়ায় এত কান্দন কান্দো কি তারে লাগিয়া। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, বায়াইন হল কবরের মঞ্জিল হইল পয়লা মঞ্জিল। যে মানুষে কবরের মঞ্জিল ফাড়ি দিলাইব, ওই মানুষের জন্য সব মঞ্জিল আপনার ফাড়ি দিতে পারবো। সুবহানাল্লাহ। আমার বায়াইন হল আমার বুজুর্গ হল, ওই উসমানের ফরমাইন বায়াইন হলে আল্লাহর রাসূল কইছেন কবরস্থান কেন কারোর লাগে জাহান্নামের গাড়া বনবো।
আমি উসমানে ডরাইয়ার এই কবরিস্তানি কেন আমার লাগিনি জাহান্নামের গাড়া বনিয়া যায়। অথচ জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা এক সাহাবা, তারার সার্টিফিকেট থাকার বাদেও তারা কবরিস্তানের দ্বারা যাওয়ার বাদে কিতা করছেন? খান্দি সইন। আমরা আর কোনো সার্টিফিকেট আসেনি পঞ্চায়েত, খেওর সার্টিফিকেট আসেনি, জন্নতর সার্টিফিকেট খেওর নাই। এর বাদে কবরিস্তানের দ্বারা যাওয়ার পরে আল্লাহর বান্দা দুনিয়ার যত মাত কথা আছে, রাজনীতি আছে, সব আপনার ওরা শুরু করে দেয়, আসেনি না নাই? আমার ভাই এখন আমার বুজুর্গ হল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন খাওয়ার লাগিয়া খবরিকান জান্নাতের বাগান বনি যাইব। আমি উসমানে আশা রাখি আর আমার মওলায় নিয়ে আমার খবর খান জান্নাতের বাগান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাই এখন আমার বুজুর্গ হল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাত জমাইয়া বাইরে আপনার ডাক দেয়া কইলা, ওই কবরিস্তানে সিফা মারব, ওদারর হাড্ডি ওদার যাইব, ওদারর হাড্ডি ওদার আইব। আমি উসমানে ডরাইয়ার এই কবরিস্তানে নিয়ে আমারে সিফা মারি দে। অথচ জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা আজ মুসলমান কবরিস্তানে তারও যাওয়ার পরে দুনিয়ার মাত কথা, দুনিয়ার গপসপ শুরু করে দেয়। ও মুসলমান, কবরিস্তান দ্বারও যাওয়ার পরে তোমার মৌতর কথাটা তুমি স্মরণ করে নেওয়ালা বনিয়া যাও। এরপরে আমার মা বনিন থেকে তা করেন, হয়তো কবরিস্তান যদি বাড়ির দ্বারও থাকে, বাইরে যদি গরু মরি যায়, মুরুখ মরি যায়, কোনো কিছু মরি যায়, এগো ফালাইবার জায়গা খানো, বলে ফালাইবার জায়গা হইল মজার খানা খাও। নাউজুবিল্লাহ। মজার খানা তুমি আউরি জিনিস ফালাইতে পারে তাই না, জমরা জন্তু নিয়ে ফালাইতে পারে তাই নাই, কারণ হেফাজত করনেওয়ালা তুমি বনিয়া যাই তাই। এই কবরিস্তানের উপরে গরু ছাগল ডিগরা দিতে এবার তাই নাই, বিলকুল হারাম। আমার ভাই আমার বুজুর্গ হল কবরিস্তানের হেফাজত করনেওয়ালা আমরা বলে যাইতাম সবাই ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাই আমার বুজুর্গ হল আর 2 নম্বর মা তুই নাই কবরিস্তানের দ্বারা যাওয়ার পরে মৌতর কথা স্মরণ করতাম, দুনিয়ার গপ সব বন্ধ করে দিতাম। যদি দুনিয়ার মাত কথা মাতিলাই তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আখবাতাল্লাহুল ইবাদাত 40 সানা, 40 বছরের ইবাদত তোমার মকবুল ইবাদত নষ্ট হয়ে যাইব। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু নবীজির লোকে আমরা মায়া আছে নিজি কিছু মাতিবে, আমার মাতিটা বুঝতে পাইতে না, বুঝা যাননি কিছু আমার লোকে মাতিবে। আমি তো জানোই আনা মাতাইয়া ওয়াজ করি না, দো পার্টি মিলিয়া ওয়াজ হইছে। আপনারা ওয়াজ করবো, আমি শুনবো, আমি ওয়াজ করবো, আপনারা শুনবা, দো পার্টি মিলিয়া ওয়াজ হইতো। তালি এক হাতে বাজে না 2 হাতে বাজে, 2 হাতে বাজে। আমি কিছু ওয়াজ করবো, আপনারা শুনবা, আপনারা কিছু ওয়াজ করবো, আমি শুনবো, দো পার্টি মিলিয়া ওয়াজ হইব তো ইনশাল্লাহ। তো আমার ভাই অকল বুজুর্গ অকল আমার লগে মাতো কিছু আপনার সাথ দিতে পারবানি, বল দেওয়া যাইব তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমার ভাই অকল বুজুর্গ অকল নবীজির উপরে দুরূদ পড়ার ফায়দা আছে না নাই? কতখান ফায়দা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষের নবীজির উপরে দুরূদ শরীফ পড়িলায় তাহলে 40টা ফায়দা আছে। সুবহানাল্লাহ। 10 নাকি লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইব, 10টা রহমত তার উপরে নাজিল হইয়া যাইব। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে বাইরে আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ আপনার আমল করিলায় 24টা ঘন্টা দুরূদ শরীফ পড়নেওয়ালা বনি যায়, আল্লাহর বান্দা সোনার নবীজির স্বপ্নে দেখতে পাইব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে বাইরে আপনার সোনার নবীজির স্বপ্নে দেখিলায়, ওইটা আপনার সঠিক হিসাবে সোনার নবীজিরে দেখছে, আর নবীজিরে যে মানুষে দেখিলাইছে ওই মানুষের লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম হারাম বনে গেছে রে ভাই। সুবহানাল্লাহ। তো ফায়দা আছে না নাই?
যার কারণে আমরা দুরূদ শরীফ নবীজির উপরে পড়িমু বেশি করিয়া সবাই হোক ইনশাআল্লাহ। একবার জোরে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারাশা করে মন কারা কর বাবনা বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়িয়া যাও রে রাতের হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আমরা সবার দুরুদ শরীফ পৌঁছাই দেওনি পাক রওজায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا আমার ভাই আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম রে ভাই। এক নম্বরে আপনার মসজিদ হামায়া দুনিয়ার মাত কথা মাতিতাম না, 2 নম্বরে আজানের সময় দুনিয়ার মাত কথা মাতিতাম না, 3 নম্বরে কোরআন তিলাওয়াতের সময় দুনিয়ার মাত কথা মাতিতাম না। যদি মাতিলাই তাহলে মকবুল ইবাদত 40 বছর নষ্ট হয়ে যাইব। নাউজুবিল্লাহ। 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার ভাই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা 1 নম্বরে কইরা আল্লাহু আলা ফিল মসজিদ, 2 নম্বরে কইরা ওয়াসানি ইনদাল আযান ওয়াসালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন, 4 নম্বরে আমার আল্লাহ কইরা আল কামিস আর রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর, 4 নম্বরে কইরা কবরস্থানের দ্বারে যাওয়ার পরে আপনার দুনিয়ার মাত কথা মাতিতাম না। 5 নম্বরে কইরা বাইরে আল কামিসু ফি মাজালিসিল উলামা, উলামায়ে কেরামের মাহফিলে যখন যাইব, উলামায়ে কেরামগুলোর সম্মুখে যখন বইব, এই সময় দুনিয়ার মাত কথা মাতিতাম না, দুনিয়ার গপসপ করতাম না। যদি দুনিয়ার মাত কথা মাতিলাই, দুনিয়ার গপসপ করিলাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আখবাতাল্লাহুল ইবাদাতা 40 সানা, 40 বছর মকবুল ইবাদত নষ্ট হয়ে যাইব। নাউজুবিল্লাহ। কয়টা জায়গা হইল? 5টা। এই 5 জায়গার মধ্যে দুনিয়ার মাত কথা মাতিতাম না। আজ থাকি ওয়াদা করে লইতাম সবাইকে ইনশাআল্লাহ। ওয়াজ তো আপনার বেজান আছে না? ওয়াজ নাই না? আছে। আরতে ওয়াজ, বইতে ওয়াজ, হ্যাঁ আপনার মসজিদে ওয়াজ, মাদ্রাসাতে ওয়াজ, বন্ধ ওয়াজ, সব জায়গাতে ওয়াজ আছে। মোবাইলে ওয়াজ আছে না নাই? সব জায়গাতে ওয়াজ আছে, খাতার তলে আছে না? আমার ভাই হল বুজুর্গ হল ওয়াজ কোনো জায়গা শেষ নাই, ওয়াজ সব সময় আছে। ওয়াজ আল্লাহর বান্দায় শুনে, ওয়াজের উপরে আমল আছে নি? হ্যাঁ, ওয়াজ শুনতে মজা পায়, আমল করতে বেটা কয় ওয়াজ শুনতে মজা লাগে, হুজুর আমল করতে মজা লাগে না। হোক না নাউজুবিল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল ওয়াজ শুনিয়া আমল কর্ম সবাই ইনশাআল্লাহ। আজ দেখ নাইন তা শুনবো নাইন তোর উপরে আমল কর্ম সবাই ইনশাআল্লাহ। আমি খোয়াত আসলাম 1 নম্বরে
এক নম্বরে কইতা কোন জায়গা? মসজিদ। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর তিলাওয়াতুল কোরআন, 4 নম্বর কবরস্থান, 5 নম্বর উলামা হকলের মজলিসে যাওয়ার পরে দুনিয়ার মাত কথা মাতিতাম না। যদি মাতিলাই তাহলে নবীজিয়ে কইতরা 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যাইব। যার কারণে এই 5টা জায়গার মধ্যে দুনিয়ার গপসপ বন্ধ করে দিতাম। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল, আমি আয়াত পড়িছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, হে ঈমানদার বান্দা হল, 4টা আমল তুমি তাই করিও না। যদি 4টা আমল করিলাও তাহলে ওই আমলগুলা আমি আল্লাহর হইতো নাই। এই আমলগুলা কার হইব? শয়তানের আমল। কও নাউযুবিল্লাহ। এই 4 আমলের মধ্যে আমরা মুসলমান আসিনি না? না, তোমরা একবার তা চিন্তা লাগাও। আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা হল, ইন্নামাল খামরু, তুমি তাই মদ পান করিও না। মুসলমানের ছেলে মদ পান করেনি না? না, আজ মুসলমানের ছেলে মদ পান করেনেওয়ালা, মুসলমানের ছেলে আফিন খানেওয়ালা, মুসলমানের ছেলে আপনার হিরোইন খানেওয়ালা, মুসলমানের ছেলে আজ নেশাগ্রস্ত হনেওয়ালা আছে না? নাই। আর আমার আল্লাহ কইতরা, বন্দারে তুমি নেশাগ্রস্ত হইও না, তুমি নেশা জাতীয় দ্রব্য খাইও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, মদ তুমি তানে পান করিও না। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম হলের কাছে মদ বড় প্রিয় আসলো, মদ বড় মহব্বতের জিনিস আসলো। ওই তারা বাইরে সাহাবায়ে কেরাম হলে মদ রে ঘরের মধ্যে ড্রাম ড্রাম তৈরি করিয়া রাখতা। যখন কোনো মানুষ তার বাড়ির মধ্যে মেহমান আইতো, সর্বপ্রথম মদ দিয়ে তারে আপ্যায়ন করতা। যখন আয়াত নাযিল হয়ে গেল, ইন্নামাল খামরু, আমার আল্লাহ হারাম করিয়া দিলাম, মদরে যখন হারাম করে দিলা, ওই তারা মদিনার গল্লি দিয়া এত প্রিয় একটা জিনিস, এত মহব্বতের একটা জিনিস, সাহাবায়ে কেরাম হলে ওলা চুরিলা, ওলা সারিলা, ওলা সারিলা, ওই তারা মদিনার গল্লি দিয়া ফ্লাডের জলের মতন বাসিয়া গেল। সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল, আজ মুসলমানের ছেলে মদ পান করেনেওয়ালা আছে। সাল্লাল্লাহু আলা জোরে কও, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষের মদ পান করিলাই ওই মানুষের ভিতরে মানুষত্ব থাকে না, ইগু আপনার পশুর মতো হয়ে যায়। আসেনি না? নাই। আমার মায়ের হল, আমার বুজুর্গ হল, যে মানুষের মদ পান করে নিশাগ্র দ্রব্য আপনার খাইলাই, ওই মানুষের মা খেয়ে চিনে না, বাপ খেয়ে চিনে না, বউ খেয়ে চিনে না, ফুড়ি খেয়ে চিনে না, আপনার পশুর মতো হয়ে যায়। কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার আল্লাহ কইতরা, তুমি জানে মদ পান করিও না, নেশাগ্রস্ত জিনিস তুমি জানে খাইও না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম হলের লগে লগে আপনার মদ ছাড়ি দিলা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বাইরে ওই সময় খানো একজন সাহাবা আপনার মদ ব্যবসা করেনেওয়ালা, অন্য জায়গার থেকে মদ আপনার ব্যবসা করার লাগে কিছু মদ কিনে আনলা। যখন শুনলা আয়াত নাযিল হয়ে গেছে মদ সম্পর্কে, ওই সময় নবীজির খেদমতের মধ্যে হাজির হয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু মদ কিনে আনলাম ব্যবসা করার লাগিয়া, এইগুলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
এখন শুনলাম আয়াত নাজিল হয়ে গেছে, মদ আপনার হারাম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি যদি অনুমতি দেন যে জায়গার থেকে আমি মদটাই আনছি ওই জায়গার মধ্যে আমি ঘুরাইয়া দিলাই। ইয়া রাসূলুল্লাহ, সোনার নবী যে ডাক দিয়ে কইলা রে সাহাবা ওই তো না। ওই সময় এখন সেই সাহাবা কইলেন ইয়া রাসূলুল্লাহ, আমার অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক, বড় মায়া, এরারে যদি আমি মদ টাইম দিলাই আমার অন্য ফাঁকির ফায়দা হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, সোনার নবী যে ডাক দিয়ে কইলা রে না রে সাহাবা ওই তো না। ওই সময় সেই সাহাবা ডাক দিয়ে কইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, এই মালর সঙ্গে কিছু আমার একটা ভাতিজা এতিম আছে, ওই এতিমর মালটা হারাইলাছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তার পয়সা কিনে ঘুরাইয়া দিতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলা রে ও সাহাবা, আমার কাছে যখন হাদিয়া তোহফা আইব ওই হাদিয়া তোহফা তাকিয়া তোমার এতিমর মালটা আমি দিলাইম। সুবহানাল্লাহ। তে বুঝা গেল এগুলো থেকে মাসলা নেশাগ্রস্ত জিনিস বেশিয়াও খাইতে পারতো না। বুঝা গেছে নিমাত? এখন মুসলমানের মাঝে আফিন বেচনেওয়ালা আসেনি না নাই? হিরোইন বেচনেওয়ালা আসেনি না নাই? বাইরে আজ মুসলমানের 2 নম্বর কারবার করিয়া কোটি কোটি টাকার মালিক বনের আসেনি না নাই? আমার ভাই যখন আমার বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি 2 নম্বর ব্যবসা করিয়া হিরোইন বেচিয়া, মদ বেচিয়া, আফিন বেচিয়া, বাইরের নেশাগ্রস্ত জিনিস বেচিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তুমি 1000 বার যদি হজ করো, হাজার হাজার মসজিদ বানাইয়া দেও, হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেও, কোটি কোটি টাকা গরিব মিসকিনে মাটিয়া দেও, আমার আল্লাহ কয় তোমার কোন মাল আমি আল্লাহ গছিতাম না। নাউযুবিল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল এইটার থেকে মাসলা হইয়া তাকালো মুসলমানের নেশা জাতীয় জিনিস খাইতে পারতো না, নেশা জাতীয় জিনিস বেশিয়াও খাইতে পারতো না। ইতার থেকে আমরা বাঁচিলাম সবাই ইনশাআল্লাহ। যদি নেশা জাতীয় জিনিস বেচনেওয়ালা বেচবনি যায়, খানেওয়ালা বনি যায়, তাহলে আমার আল্লাহ কইতরা, আমার আল্লাহর ভাষায় জানায় এটা রিজিসুম মিন আমালিশ শায়তান, এটা হইল শয়তানের আমল। নাউযুবিল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল 2 নম্বর আমার আল্লাহ কইতরা ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মাইসির অর্থ হইল জুয়া। মুসলমান আজ মুসলমানরা চলে, মুসলমানরা মেয়ে জুয়া খেলনেওয়ালা আসেনি না নাই? আজ টিমুকার মধ্যে গেলেও দেখা যায় আপনার অ্যান্ড্রয়েড সেট বাইরে করিয়া লুড্ডু বার করিয়া খেলা শুরু করেছে, আসেনি না নাই? দোকানও সার দোকানও বইছে মুসলমানরা চলে, বাইরে আপনার মোবাইল বার করিয়া আপনার ওই মোবাইল দোকান ওই জায়গার মধ্যে বাইরে করিয়া 3টা 4টা ছেলে মিলিয়া আপনার ওই জায়গার মধ্যে ধান লাগাই দেখো। নাউযুবিল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল টাকা ধরিয়া যদি কোনো মানুষে কোনো খেলা খেলনেওয়ালা বনিয়া যায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এইটাও সুদ, এইটাও আপনার জুয়া। নাউযুবিল্লাহ। 2 নম্বর মাতুয়া দেখলো আমার ভাই যখন আমার বুজুর্গ হল আজ মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে বাইরে আপনার পাবজি লইয়া পাগল আসেনি না নাই? ফ্রি ফায়ার লইয়া পাগল আসেনি না নাই? আমার ভাই যখন আমার বুজুর্গ হল তোমরা খেয়াল করো, এই যে ফ্রি ফায়ার যে একটা খেলাও মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে, তোমরা খেয়াল করো আজ দুনিয়ার জমিনের মধ্যে আমি মোবাইল সেট লইয়া ইহুদি সেই ইহুদির কোনো অবস্থায় মুসলমানের